কোনো অর্ডার নেই আমার কাছে। तो साला ये दुख का खत्म नहीं होता बे। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গাইস কেমন আছো তোমরা, ওটা কমেন্টে আগে জানিয়ে দাও। দিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দুদিন ধরে খুবই গরম পড়েছে, তার জন্য 3 দিনের ভ্লগ আজকে একদিনে আসছে, কারণ কাজই করতে পারা যাচ্ছে না। তার জন্য আমি কিচ্ছু কমপ্লিটও করতে পারছি না, আর ভিডিও করতে পারছি না, এডিটিংও করতে পারছি না। ভিডিও নেই তো আমি এডিটিং কে করবো? এডিটিং করা তো রাত্রেবেলায় কোনো প্রবলেম নেই, কিন্তু আমার যখন ভিডিও শুট হচ্ছে না তখন আমি আর কি এডিটিং করবো, কি আর আপলোড করবো? তো 3 দিনের ভ্লগ আজকে একদিনে আপলোড হচ্ছে। আর এই ফুলদানিটা একবার নষ্ট হলো আর একবার করলাম, দিয়ে আপাতত কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। বাহ, ছবিতে তো বেশ ভালো লাগছে, মানে ভিডিওতে। এটার পুরো কাজ বাকি আছে এখনো। এটাই গাছের যেই আকৃতি থাকে গাছের গায়ে সেরকম ডিজাইন করা আছে, দেখতে পাচ্ছ। ব্রাশে করে আমি অনেকটা ওরকম চেষ্টা করেছি করার, তো ড্রয়িং শিখিনি, ওই জন্য আমার ঠিক জানা নেই। যেমন মনে হয়েছে ওরকম করে দিয়েছি। এটা অর্ডারে আছে, লাস্ট অর্ডার আপাতত। আর কোনো আমার কাছে অর্ডার নেই, যা অর্ডার এসেছিল সব ডেলিভার হয়ে গেছে। একটা তুলসী তলা, একটা মুন লাইট, আর দুটো ফ্লাওয়ার ভাস, আর এই একটা ফ্লাওয়ার ভাস। বাস, এটা ডেলিভার হলেই হয়ে গেল, আর কোনো অর্ডার নেই আমার কাছে। तो साला ये दुख का खत्म नहीं होता बे। জানি না আবার নেক্সট অর্ডার কি আসবে, কবে আসবে, দেখা যাক। কোনো দোকান না থাকলে যা হয়, বাবার দোকানে রেখে কি আর হয়? এতগুলো ঘর থাকতে আমাদের কিচ্ছু করতে পারছি না। আপাতত আমার কাছে তো রেডিও নেই বেশি, 4-5টা তো রেডি আছে। দোকানে কতটা আছে? দোকানে 3-4 না 5টা বোধহয় আছে। উপরে বড় বড় দুটো আছে, বাস। আগে রেডি করি। আমাদের এখানে পিওপি কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিল না, দিয়ে যেই পিওপিটা আমি হাতে পেয়েছি এখানে এক্সাইটেড হয়ে একটা বাস তৈরি করতে গেছিলাম, বাস এখানে অবস্থা শেষ। কোনো ব্যাপার না, এখানে একটা পুট্টি দিয়ে বড় একটা বাস আছে, এটাকে ভালো করে সাজাবো। হোয়াটসঅ্যাপে আমার প্রথম অর্ডার, যেটা এই দুটো বাস নেবে একজন, পেমেন্টটা আগেই করে দিল, বললো যে আমি 2 দিন পরে এসে নিয়ে যাবো। পেমেন্টটা আগে করে রাখলাম, তো আমাকে এটা এবার আজকে রেডি করে রাখতে হবে। দুটো একসঙ্গে নিচ্ছে, তো আমাকে জিজ্ঞাসা করলো যে একটু কম হবে না, তো আমি একটু কম করেই নিয়েছি। কতটা আমি আর রিভিল করছি না, এখানে প্রাইসটা আমি কত রেখেছি এটা তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু হ্যাঁ, কমিয়ে আমি দিয়েছি। যেই পেটির ছাঁচ থেকে এগুলো করা, এবার ওই পেটি দিয়ে এটাকে প্যাকিং এর জন্য তৈরি করতে হবে একটা বক্স। ও হ্যাঁ, এই বাস দুটোর আগে একটা অর্ডার এসেছিল চাঁদটার, তো ওই চাঁদটাকে আজকে রেডি করে আমি এটাকেও প্যাকিং করে দেবো। এরকম বক্স তো আমি আগে কখনো তৈরি করিনি, তো আজকে এরকম তৈরি করলাম ফার্স্ট টাইম। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এটা এরকম করে দিক থেকে লেগে যাবে, এটা এরকম করে লেগে যাবে, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এটা তো নিজের জন্য কিনলো বলে আমি এরকম প্যাকেজিং করলাম। কেউ যদি মনে করে যে কাউকে গিফট দেবে, তো আমি ডেকোরেট করেও প্যাকিং করে দিতে পারি। মুনলাইটটার যে বক্স করলাম ওটার আর ভিডিও করতেই মনে নেই, আমি ডেলিভার করে চলে এসেছি, আমার কাছে তার ক্লিপও নেই। পরের দিন আবার নিয়ে বসলাম এই ভাসটা। এটা অনেকটা বড় ভাস আর অনেকটা ভারী। প্রথমে এটা ব্ল্যাক কালার করে নিলাম, তারপরে শুকিয়ে গেলে রাত্রেবেলায় করবো এটাই গোল্ডের কাজ। তারপরে নিয়ে বসলাম এই ভাসটা, যেটা আগের ব্লগে আমি কমপ্লিট করতে গিয়েছিলাম কিন্তু করতে পারিনি। দেখা যাক এই ব্লগে করতে পারি কিনা। ওহ, আমি তো শুরুতেই বলে দিয়েছি। এবার নিয়ে বসলাম ব্ল্যাক ভাসটা, এটাতে গোল্ড নিয়ে কাজ হবে, তার জন্য আমি প্রথমে রুল দিয়ে মার্ক করে নিয়েছিলাম, তারপরে এবার গোল্ডের কাজটা শুরু করলাম। আহ, বুঝলে না, এখানে গোল্ডের কাজ, গোল্ডের কাজ মানে হচ্ছে গোল্ডেন কালারের কাজ। কাজটা করার পর আমি ভাবতে পারিনি যে এই কাজটা আমি নিজে করেছি। আমার নিজের এতটা ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে, তোমাদেরকে বলে বোঝানোর জন্য আমার কাছে নিজের কাছে শব্দ নয়। মানে আমার নিজেরই এতটা ভালো লেগেছে, কি আর বলবো। মানে এরকম যে এটাকে আমি এঁকেছি, আমি তৈরি করেছি, জিনিসটা আমার কাছে কোনো ব্যাপার নয়, আমি তৈরি করে নিতে পারি। কিন্তু ড্রয়িংটা যে আমি করেছি এটা আমার বিশ্বাসই হচ্ছিল না। এবার পালা আসল কাজ, যেটা হচ্ছে বার্নিশ করা, যেটা আমার কাছে সব থেকে কঠিন আর কষ্টকর। কেন কঠিন? কারণ এটা চারিদিক থেকে আমাকে লাইট দিয়ে দিয়ে দেখতে হয় কোন জায়গাটা ঠিক আছে, কোন জায়গাটা ঠিক নেই। আবার কোনো জায়গায় ড্রপ হয়ে থাকছে নাকি, আবার লাইট জ্বলছে তার কারণে পোকা উড়ে এসে বসছে, না হয় মশা উড়ে এসে বসছে, আবার না তো ধুলোবালি তো লেগেই আছে উড়ে এসে বসতে।